আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কোন ধরনের ডকুমেন্ট ক্রোয়েশিয়া ভিসার ক্ষেত্রে খুবই সহায়ক। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে তো মেনি থ্যাঙ্কস। তাছাড়া যদি আপনি এই রিলেটেড কোনো কমেন্টস করতে চান, কমেন্টস বক্স আপনাদের জন্য ওপেন আছে, চাইলে কমেন্টস করতে পারবেন, আমরা আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যাই হোক বন্ধুরা, বাংলাদেশ থেকে এই মুহূর্তে যারা ক্রোয়েশিয়াতে যেতে চাচ্ছেন বা ক্রোয়েশিয়া একটা ভিজিট করতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্য আই হোপ এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আমরা জানি যে ভিজিট ভিসার কথা যখনই আমরা বলি তখন কিন্তু বিপরীত পাশে একটা জিনিসই চলে আসে, সেটা হচ্ছে যে আপনার ডকুমেন্টেশন। অর্থাৎ আপনার ডকুমেন্টগুলো কতটুকু উত্তম সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা আসলে এই ফাইলের ভবিষ্যৎটা 100% না বলতে পারলেও অনেকটা বলার ট্রাই করি বা বলে থাকি, বা যেটা বলি সেটাই কিন্তু অনেক সময় হচ্ছে। ক্রোয়েশিয়ার ক্ষেত্রে যেতে হলে আমরা জানি যে প্রফেশনাল ডকুমেন্ট যেমন টিং, ট্যাক্স, ট্রেড, বা যদি আপনি জব করে থাকেন জবের ডকুমেন্টসগুলো আপনার লাগবে। তারপরে জব করেন আর বিজনেস করেন, ব্যাংক ব্যালেন্স তো লাগবে। পাশাপাশি আপনার অ্যাসেট ভ্যালুয়েশন, টিং, ট্যাক্স, এই জিনিসগুলোর মধ্য দিয়েই কিন্তু আপনাকে এই পথ পাড়ি দিতে হবে। তবে ক্রোয়েশিয়ার ক্ষেত্রে এই ডকুমেন্টেশনের সাথে আপনার কাছে যে ধরনের ডকুমেন্টস ক্রোয়েশিয়া ভিসার ক্ষেত্রে আরেকটু সহায়ক হতে পারে, এদের মধ্যে আমি আপনাকে বলতে পারবো সেটা হচ্ছে যে আপনার টাইগুলো কিরকম আছে, যেমন আপনার সোশ্যাল কোনো টাইজ আছে কিনা, এই ধরনের ডকুমেন্টস কিন্তু খুব ভালো একটা কাজে আসে। যেমন আপনি হিউম্যান রাইটসের সদস্য হতে পারেন, আপনি চেম্বার অফ কমার্সের সদস্য হতে পারেন, অথবা এছাড়া আপনি অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে ইনক্লুড থাকতে পারেন, অথবা কোনো সেবামূলক কাজের সাথে আপনি ইনক্লুড থাকতে পারেন। এই যে বিষয়গুলো আছে এগুলো আপনি চাইলে ফাইলের সাথে অ্যাড করলে দেন কিন্তু আপনার ওই বেসিক ডকুমেন্টের সাথে সাপোর্ট দিয়ে আপনার ফাইলটা কিন্তু একটু ভারী হয়ে যাবে, অর্থাৎ হেভি হয়ে যাবে, অ্যান্ড দেন আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা অনেকটা বেড়ে যাবে। পাশাপাশি হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশনের ক্ষেত্রে আমরা তো সকলেই সেভিংস কারেন্ট অ্যাকাউন্টগুলো শো করে থাকি, কিন্তু আপনি এমন কোনো অ্যাকাউন্ট যদি পারেন শো করেন যে আপনার লাস্ট 1 ইয়ার্স আপনার একটা জায়গাতে ভালো একটা অ্যামাউন্ট পড়ে আছে, আপনি টাকাটা পড়েই ছিল, আপনি উঠাননি, এই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে খুবই হেল্প হবে। যে তখন ওরা দেখবে যে আপনার টাকা রাখার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি বা ধারণ ক্ষমতা কতটুকু না আছে, আপনি কি টাকা জমা দিয়েই কি টাকা তুলে ফেলছেন কিনা, এই বিষয়গুলো কিন্তু আসলে ওরা একটু তদন্ত করে বা এটাকে ফলো করবে। তো ওই বেসিক ডকুমেন্টের সাথে আপনি চাইলে এফডিআর বা ফাইন্যান্সিয়াল অন্য কোনো প্রতিষ্ঠানে যদি কিন্তু ইনভেস্ট থাকে বা কোনো সঞ্চয়পত্র থাকে, এগুলা কিন্তু আপনি ফাইলের সাথে চাইলে অপশনাল হিসাবে অ্যাড করতে পারবেন। আপনার ভিসা রেশিও ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণভাবে সহায়ক হবে। এরপরে আপনাকে যে জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যে ভিজিট ভিসার জন্য, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে আপনি ইনকাম করছেন, অর্থাৎ আপনার যে প্রফেশন, এই প্রফেশনটার সাথে আপনার ইনকামটা ম্যাচ হলো কিনা, এই ব্যাপারটা আপনি অবশ্যই লক্ষ্য করে দিবেন। ফাইনালি যেটার উপর ডিপেন্ড করে বেসিক্যালি ক্রোয়েশিয়া আপনাকে ভিসা দেবে। ধরেন আপনার কাছে সব ধরনের ডকুমেন্ট আছে, এ টু জেড, অপশনাল বলেন একবারে মেইন ডকুমেন্টস বলেন সব আছে, বাট আপনার ট্রাভেল আইটিনারি এবং কভার লেটার লেখাটা হয়নি, বা এটা দেখে মনে হচ্ছে যে আপনি জেনুইন ট্রাভেলার না, সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসা পাবেন না। তো সঙ্গত কারণে আপনাকে যেটা করতে হবে, একটা ভালো উত্তম ডকুমেন্টেশনের সাথে কিন্তু আপনার যৌক্তিক যে ট্রাভেল আইটিনারি এবং কভার লেটার সেটা কিন্তু আপনাকে মেনশন করতে হবে, তবেই আপনি ক্রোয়েশিয়ার ভিজিট ভিসার জন্য কিন্তু ভালো একটা পজিশনে থাকবেন। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়ান এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, ট্রাভেল ইন্স্যুরেন্স করা, ওদের ওখানে টাকাগুলোকে টিটি করা, তারপরে হচ্ছে যে টোটাল ফাইলটা যে প্রসেস করা, সমস্ত কিছুর জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী আমাদের সাথে আপনি সরাসরি অফিসে এসে কথা বলতে পারেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব, যেই ফাইলের উপর ডিপেন্ড করে ক্রোয়েশিয়ান ভিসা অফিসার আপনাদেরকে ভিসা দিতে পারে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।